জেডাই খান পান্নারা এখন বিএনপির উপর ভর করেছে। দর্শক, বিএনপির বিরুদ্ধে জনগণকে জরুরিভাবে সতর্ক হতে হবে। আপনারা জানেন যে এসালাম গ্রুপ হাসিনাকে 2500 কোটি টাকার বা 1000 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং তারা দিবে, টাকা পয়সা বাজারে ছেড়েছে। যার ফল আমরা দেখি বুয়েট শিক্ষার্থীদের উপর হামলা, ভিপি নূরকে মৃত্যু প্রায় করে রাখা, এবং যার ফল আমরা দেখি সেই প্রজন্ম ৭১-এর নামে ভারতের চিহ্নিত দালালেরা আস্তে আস্তে সামনে আসা। এটা পুরো রয়ের একটা প্ল্যান। বাংলাদেশে একটা চিঠি পাঠিয়েছে, এই চিঠি অনেকে দেখেছেও, যেটা আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। রয়ের স্টেশন হেডের কাছে চিঠিটা এসেছে, ঢাকা স্টেশন হেড। চিঠিটা হয়েছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে আর বিএনপিকে ক্ষমতায় এনে দিবে, এইসব প্রতিশ্রুতি দিবে, রাইট। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপি, বিশেষ করে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্ত থাকার কারণে তারেক রহমানকে কখনোই পুরোপুরি বিশ্বাস করে না, কিন্তু তারেক রহমানকে ঘুরায়। তারেক রহমান মনে করেন যে আমাকে ক্ষমতায় এনে দিবে, অথচ তাকে শেষ পর্যন্ত ক্ষমতায় আনবে বলে মনে হচ্ছে না। আচ্ছা, দেশের পরিস্থিতি কি এসে দেখেন। তারেক রহমান যে দেশে আসে না, আমরা গালাগালি করি, কাপুরুষ ভীতু বলি, ইমতো সার্ভিস দাতা বলি তারেক রহমানকে। দেশে আসে না কি আসলে এই ভয়ে? সেনাবাহিনী ভিপি নূরকে পিটিয়েছে, তারেক রহমানকে 2007 সালে একবার পিটিয়েছিল, আবারও কোনো ঘটনা ঘটিয়ে এভাবে তারেক রহমানকে পিটাই কিনা কে জানে। আসলে বিএনপি ভারতের দালাল, বিএনপির একটা বড় অংশ ভারতের দালাল। সালাউদ্দিন আহমেদ দালাল, আমির খুসরো পিওর দালাল, ইকবাল হাসান টুকুট দালাল, সব ঠিক আছে। রুমিন ফারহানা, এরা একদম রয়ের কোন কর্মকর্তার সাথে যোগাযোগ রাখে, কোন সিম দিয়ে মেসেজ দেয়, এগুলো আমরা জানি, রাইট। কিন্তু তারপরেও মনে রাখবেন যে তারেক রহমানকে কখনো পুরোপুরি বিশ্বাস করবে না বা করে না। যোগাযোগ হয় এবং তারা বলে যে স্যার আপনাকেই ক্ষমতায় আনবো, ইউ আর দি নেক্সট প্রাইম মিনিস্টার, বাট এটা করবে না। কেন? তারেক রহমানের শরীরে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্ত, আর জিয়াউর রহমান এবং খালেদা জিয়া ভারতকে অনেক ভুগিয়েছে, উচিত শিক্ষা দিয়েছে। এটা কখনোই কমফোর্টেবল না। বিএনপির অন্য কাউকে প্রধানমন্ত্রী বানাতে রাজি, কিন্তু তারেক রহমানকে নয়। তারেক রহমান দেশে আসছেন, এইসব হিসাব নিকাশ আছে অনেক, যে ভিপি নূর যেভাবে মাইর খেয়েছে এরকম ঘটনা ঘটায় কিনা কে জানে, অসম্ভব না। এই জায়গায় রয়ের স্টেশন হেডের কাছে, রয়ের সেন্ট্রাল, সেই রয়ের অফিসটা সম্ভবত সাউথ ব্লকে, সেই সাউথ ব্লক থেকে চিঠি এসেছে যে গত 15 বছরে আওয়ামী লীগের যারা বঞ্চিত, আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের বঞ্চিত, মানে শেখ হাসিনা অতটা মূল্যায়ন করেনি। শেখ হাসিনা মূল্যায়ন না করলে সে দুর্নীতি করবে কিভাবে? সে এমপি মন্ত্রী হতে পারেনি বা ছিল, পরবর্তীতে শেখ হাসিনার বিরাগ ভাজন হয়েছেন, যে কারণে হোক না কেন। মানে এই গ্রুপটাকে সামনে আনো এবং তাদের মধ্যে যারা মুক্তিযোদ্ধা তাদেরকে সামনে আনো মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে। কিন্তু আমরা তো বুঝেছি, আমি বলেছি মুক্তিযোদ্ধা পিটাইতে হইবে সবার আগে। কোন মুক্তিযোদ্ধা? এই আওয়ামী ফেসিবাদী বাকশালী মুক্তিযোদ্ধা। প্রকৃত মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান, এদের নিয়ে কিন্তু কোনো ইখতিলাফ নেই। আমাদের ইখতিলাফ হচ্ছে আসাদুজ্জামান কামাল কিংবা ওবায়দুল কাদের মার্কা মুক্তিযোদ্ধারা, তাদেরকে মাইরের উপর কোনো ঔষধ নেই, কোনো ছাড় নেই, বয়স্ক কোনো ছাড় নেই। যেটাই খান পান্নার যে তৎপরতা, এই প্রজন্ম ৭১ আপনারা দেখেন, যদি পান্না নিজে বের হচ্ছে না, তিনি প্রথমে তাদের প্ল্যানটা কি দেখেন। এই গ্রুপে কারা কারা আছে ধীরে ধীরে সামনে আসে, এগুলো কিন্তু গোপন ছিল। এমনকি এনায়েতুল্লাহ আব্বাসের নাম এসেছে, তিনি অস্বীকার করছেন। ডক্টর কামালের নাম এসেছে, তিনি অস্বীকার করছেন। অনেক সাংবাদিকের নাম এসেছে, তারা এখন অস্বীকার করছেন। আর যারা ধরা পড়েছেন, ধরা তো পড়েছেন। এই যে প্রজন্ম ৭১, এটার মূলে আছে জেডাই খান পান্না, ডক্টর কামাল। এখন পান্না নিজে পরিচয় ধারণ করেছেন আর ডক্টর কামালকে রয়ের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন। যেমন যদি মাইরটির খাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে ঠিক আছে, ডক্টর কামাল আছে। আর যদি দেখে না ওখানে গেলে মাইর খাবে, তাহলে ডক্টর কামাল নাই। এটা হচ্ছে তাদের নীতি। ডক্টর কামাল আবার এমনিতে যাই হোক, ওই ধাক্কা ধাক্কি বা এগুলোর মধ্যে করতে পারে না, তাহলে হার্ট অ্যাটাক করে ওইখানে মারা যেতে পারে, হাঁটতে পারেন না। তো ডক্টর কামালকে কোন জায়গায় যেতে হবে? ডক্টর কামালকে যেতে হবে নিরাপদ জায়গায়, যেখানে কোনো মবের সম্ভাবনা থাকবে না,
গ্রেপ্তারের সম্ভাবনা থাকবে না। এখন এই জেডাই খান পান্নাদের যে প্রজন্ম 71 তৎপরতা, টাকা পয়সা এস আলমের আর তাদেরকে কি প্রেসক্রিপশন দিয়েছে, দর্শক এগুলো বুঝবেন, মানুষকে বুঝাবেন যে গত 15 বছরে বঞ্চিত আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের সামনে আনতে হবে। এমনকি এই বঙ্গবীর কাদের সিদ্দিকী ওখানে আছে, আর অনেকে আছে, ইত্যাদি ইত্যাদি। মানে এটা যে কতটা, আপনি দেখেন যে এনায়েতুল্লাহ আব্বাসীর নাম, এটা গভীর চিন্তার বিষয়। কিভাবে তার নাম গেল? তিনি বলেছেন যে না, এটা ষড়যন্ত্র। ঠিক আছে, তিনি মামলা করুক, এখন এটা রহস্যজনক। মানে আরো রায়ের যারা চিহ্নিত দালাল, কিন্তু 15 বছর তাদেরকে বড় কিছু বানায়নি বা বানাতে পারেনি, তাদেরকে এখন সামনে আনছে। বেশি করে মুক্তিযোদ্ধাদের প্রথমে আনবে, ধীরে ধীরে অন্য সবাইকে আনবে। যদি এটা পারবে না, জনগণ তো এইসব মুক্তিযোদ্ধা দোচে না, লতিফ সিদ্দিকী এগুলো গোনে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এগুলো গোনার টাইম নেই। ফেসিবাদের দোষর যেই হবে তাকেই লাঠিতে হবে, সোজা কথা। একদম ওই শরীফ ওসমান হাদির বাসায় ড্যাশ 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 একদম ভাঙ্গে দিতে হবে। তো দর্শক, এই ডক্টর কামাল, এই রয়ের যে প্রজেক্ট আপনারা দেখছেন, যে প্রজন্ম 71 সামনে এসেছে, যদিও তারা হোঁচট খেয়েছে শুরুতেই, কারণ জনতা তাদেরকে জয় বাংলা করে দিয়েছে, গ্রেপ্তার করিয়েছে, এই জন্য তারা সামনে যেতে পারবে না। যেটা এখানে পান্নাকে সম্ভবত ধরা হবে। তো এই জেডাই খান পান্নারা দেখছেন যে আমরা নিজেরা গেলে তো মাইর খেতে হয়, এই জন্যে এদের জেডাই খান পান্নারও গুরু রয়ের আরেক পরীক্ষিত দালাল ডক্টর কামালকে মাঠে নামিয়ে দিয়েছে। এখন ডক্টর কামাল আবার ঝুঁকিপূর্ণ জায়গায় যাবেন না, তিনি যাবেন নিরাপদ জায়গায়। নিরাপদ জায়গার কোথায়? বিএনপির কাছে যাওয়া তো সবচেয়ে নিরাপদ জায়গা। এখন ডক্টর কামাল যাচ্ছেন বিএনপির কাছে, ওখানে যে বলছে না 72 সংবিধানে হাত দেওয়া ঠিক হবে না, মানে এই চিঠি দিয়েছে যে 72 সংবিধান রাখতে হবে, কামাল সাহেবরা যেভাবে পারো রাখো। এখন এই কথাগুলো যে রয়ের প্রেসক্রিপশনের যে হুকুমগুলো, এগুলো কোথা থেকে বাস্তবায়ন করবে? অন্য কোথাও ওই প্রজন্ম 71-এর নামে টামে গেলে তো জনগণ ডক্টর কামালের সামনে যে এমন স্লোগান দিবে, ওই স্লোগানেই কিনা ওইখানে হার্ট অ্যাটাক করেন। তো এই জন্যে বিএনপির উপর ভর করেছেন। আমরা দেখছি যে এই গণফোরাম আলোচনা সভা করে, বিভিন্ন কথা বলেন, ইউনূস সরকারের বিরুদ্ধে, সেই পুরনো ফেসিবাদের পক্ষে, ভারতের পক্ষে, 72 সংবিধানের পক্ষে ডক্টর কামাল কথা বলেন। সেখানে আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্যকেও ডেকে নিয়েছেন। ওই একই মঞ্চে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদও বলেন। কি বোঝা যায়? যে এখন এই যে প্রেসক্রিপশন দিয়েছে যেটা এখানে পান্নাদের, এটা তারা নিজেরা তো কোনোভাবে পারছে না, দাঁড়ালে মাইর খাওয়া লাগে, জেলে যেতে হয়। এই জন্য এখন ডক্টর কামালরা বিএনপিকে দাওয়াত দেয়, বিএনপির সাথে মিলেমিশে নিরাপদে রয়ের সেই এজেন্ডা বাস্তবায়ন করছে। তার যা বলার সেটা বলছে। চাঁদাবাজি, দখলবাজি, মব সংস্কৃতির নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে ডক্টর কামাল, অথচ এই মবই হচ্ছে আমাদের বিপ্লব। কারণ ওরা জানে যে এই মব বন্ধ করতে পারলে আওয়ামী লীগ ফিরে আসবে। অতএব এই মবের বিরুদ্ধে এটি হচ্ছে রয়ের প্রেসক্রিপশন। ওই একই প্রোগ্রামে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ বলছেন, প্রধান উপদেষ্টাকে আরো শক্তিশালী হওয়ার আহ্বান জানায়। এর মানে কি এইসব মব বন্ধ করতে হবে, বিভিন্নকে আরো বেশি পিটা হবে। তো বাস্তব কথা হচ্ছে যে এইভাবে আসলে জেডাই খান পান্নারা ওই রর যে ওই মূল প্রজেক্টে সালামের টাকা, এটা এখন বিএনপির উপর ভর করেছে। এই জন্য বিএনপিকে সন্দেহ করতে হবে। আপনারা দেখেছেন বিভিন্নর উপর হামলায় কার্যত বিএনপির বিবৃতিতে বিভিন্নকেই দায়ী করা হয়েছে, সেনাবাহিনী পুলিশের নামও নেওয়া হয়নি। খেলা কিন্তু অনেক দূর চলে গেছে।